তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি আবার দুবুলিয়াতেই। আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আর কালকে গিয়ে তো ঘরটা মোটামুটি রেডি করেছিলাম। আজকে গিয়ে তাঁবু ত্রিপল টানাবো, কাপড় টানাবো, আরও মাল সাজাবো, আরও অনেক কাজ আছে, সেইগুলো করবো। তো আজকে আমাদের দুপুরবেলাতে বেরোচ্ছি। তো বন্ধুরা, আমার গাড়ির তেল শেষ, তাই বন্ধুর গাড়ি দড়ি দিয়ে বেঁধে এইভাবে একটা গাড়ি আরেকটা গাড়িকে নিয়ে যাচ্ছে। হাসিও লাগছে। দড়ি দিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে আমার গাড়িকে। তেল নেই বলে, এই সামনেই পেট্রোল পাম্প, এতটুকু রাস্তা। দেখো তোমরা, এই দেখো দড়ি দিয়ে বেঁধে দেখো যাচ্ছে। তো ফাইনালি আমার গাড়িতে তেল ভরে আমরা এখন যাচ্ছি মেলার দিকে। আমারই ভাড়া একটা গাড়িতে। এই যে কত সুন্দর লাগছে। আমরা তারিণীপুর ঘাট পার হলাম, পার হয়ে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আগের দিন যেদিন যাচ্ছিলাম সেদিনও এরকম ট্রেনের আমরা দেখেছিলাম। তো আজকে যাচ্ছি, আজকেও আমাদের সামনে দিয়ে ট্রেন গেল। গাড়ি করে চলে এসেছি মেলাতে। তো এই যে এটা হচ্ছে গিয়ে আমাদের দোকান, মানে আমার দোকান। আর এখন দোকানে তাঁবু ত্রিপল টানাবো। এখনও অনেক কাজই বাকি আছে, সব আস্তে আস্তে করবো এখন। আমার এত দূর কাজ কমপ্লিট হলো, এই যে দেখতেই পাচ্ছ। মানে উপরে তাঁবু ত্রিপলটা টানানো হলো, এখন ভিতরে কাপড় টানাবো। তো তাহলে আমার কাজ মোটামুটি হয়ে যাবে। আর এইদিকে তোমরা দেখতে পাচ্ছ, এই যে এইখানে যে গাড়িতে করে যে কাঠগুলো এসছে, এইগুলো দিয়ে যে খিচুড়ি যে মহাপ্রসাদটা হয় সেটা রান্না করা হবে। সেটা হচ্ছে লোকনাথ পুজোর দিন, মানে হচ্ছে বুধবার। তো বন্ধুরা, আজকেও খুব গরম পড়েছে। গরমের মধ্যে কাজ একদমই করতে পারছি না, একটু কাজ করছি আর থেমে যাচ্ছি। আর খুব অস্থির লাগছে গরমের মধ্যে, মানে দাঁড়িয়ে থাকলেই মানুষ হাঁপিয়ে যাবে। আর আমরা তো গরমে কাজ করছি। দুবুলিয়া লোকনাথ পুজোর মেলাতে আমার দোকান করা কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা আগে দেখেছিলে যখন দোকানটা করছিলাম, তখন ঠিক এইরকম লাগছিল দেখতে। আর এখন দেখো দোকানটা কত সুন্দর লাগছে। কিন্তু এর পিছনে আছে বহুত পরিশ্রম, বহুত খাটনি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, দূর থেকে দেখো তোমরা কেমন লাগছে। তো এইটা হলো ফাইনালি আমার দোকান। এই দেখো, এটা হচ্ছে আমার দোকান। আমার দোকানে সমস্ত রকম চাবি রিং আছে, আরও অনেক কিছু গিফটের আইটেম আছে। বেশিরভাগই চাবি রিংয়েরই আমার দোকান। আর এই পাশেরটা হলো আমার বন্ধু নয়নের দোকান। তো তোমাদেরকে একটা কথা বলবো, এই দোকানটা করতে আমার অনেক খাটনি হয়েছে। চলো তোমাদেরকে একটা স্লো মোশন ভিডিও দেখাই। তো হ্যালো বন্ধুরা, এখন আমরা রাত্রেবেলা খাবার দাবার নেবো। দেখি এখানে কী কী খাওয়া যায়। এখানে আছে এত সুন্দর এই যে কম্বোটা, ফ্রাইড রাইস আর চিলি চিকেন 2 পিস দিয়ে কম্বো প্যাক 80 টাকা। তো এইটা নেবো 1 প্লেট, আমরা দুজন খাবো। আর ওই দোকান থেকে বিরিয়ানি নেবো। তো এটাই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার। সেই দুপুরবেলা এসেছি, এখন রাত্রেবেলা খাওয়া দাওয়া। তো এখন আমরা যে খাবারটা নিয়ে আসলাম সেই খাবারটা এখন আমরা খাবো। তো এই দেখো, এখানে আছে 1 প্লেট স্পেশাল চিকেন বিরিয়ানি, আর এইটার মধ্যে আছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। 1 প্লেট স্পেশাল চিকেন বিরিয়ানি নিয়েছে 180 টাকা, আর ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়েছে হচ্ছে 80 টাকা। তো টোটালে হচ্ছে 260 টাকা। তো 260 টাকায় আমাদের দুজনের খাবার। ও রাতে আমার বাড়িতে থাকলে এত ভালো খাবার হয়তো হতো না। আর যাই হোক, মেলায় থাকলে খাওয়া দাওয়াটা কিন্তু ভালোই হয়। মেলায় থাকলে একটু কষ্টও হয়, কিন্তু খাওয়া দাওয়াটাও ভালো হয়। এটা হচ্ছে ফ্রাইড রাইস, আর এর মধ্যে চিলি চিকেন। চিলি চিকেনটা যখন দিল মনে হয় চিকেন কষা দিল। চিলি চিকেন তো না, চিকেন কষা। 1 পিস দিয়েছে, আমাদের 2 পিস চিকেন দেওয়ার কথা ছিল, সেখানে 1 পিস দিয়েছে। আমাদের 1 পিস দিয়েছে। ও
আমি তোমাদের একটা কথা বলি বন্ধুরা, আমরা আছি এখন পুরুলিয়াতে। পুরুলিয়াতে আমি যতদূর শুনেছি পুরুলিয়া জায়গাটা খুব ভালো, আর এখানকার লোকজন মানে মন খুলে খরচা করে। কিন্তু এখানে যে দোকানদারগুলো আছে সেই দোকানদারগুলো পয়সাটা অনেক বেশি নেয়, হিসাব মতো অনেকটাই বেশি, মানে এখানে জিনিসের দামটাও অনেকটাই বেশি আমাদের ওদিককার তুলনায়। তো বন্ধুরা, প্রথম খাবারটা খেয়ে দেখি কেমন লাগে। আমি একটা কথা বলি, আমি থাকি স্বরূপগঞ্জে। আমি অনেক জায়গায় খাবার খেয়েছি, আমার স্বরূপগঞ্জের খাবারটা কেমন জানি না সব থেকে বেস্ট লাগে। অনেক জায়গায় খাবার খেয়েছি, কিন্তু তার মধ্যে স্বরূপগঞ্জের যে রেস্টুরেন্ট হোক, যে কোনো খাবার, ফুচকা থেকে শুরু করে ফ্রাইড রাইস থেকে শুরু করে সব কিছু আমার স্বরূপগঞ্জে খুব ভালো লাগে। দেখি আরেকটু খেয়ে দেখি কেমন লাগে। ঠিক আছে, চলে যাবে রাত্রেবেলা আপনি। পুরো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো। আসলে খিদে এত ছিল যে যাই দিয়েছে না তাই খেয়ে নিয়েছে, খাওয়ার দাওয়ার সেরকম কোনো টেস্ট ছিল না, কিন্তু খিদেটা এত ছিল যে যা দিয়েছে তাই আমরা খেয়ে নিয়েছি, কিন্তু টেস্ট হিসাবে খুব একটা ভালো ছিল না। যে ভিডিওটা করি সেই ভিডিওতে যতগুলো ভিউজ আসুক, 4 জন হোক 5 জন হোক, তাতেই আমি খুশি। এই 4-5 জন লোক থেকে একদিন আমার 500 হবে, একদিন আমার 1000 হবে। তো যারা তোমরা আমার এই ভিডিওটা দেখলে এই পর্যন্ত, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদেরকে একটা কথা বলি, আমার চ্যানেলের মধ্যে আরও অনেক ভিডিও আছে যেগুলো তোমরা দেখতে পারো যদি তোমাদের ভালো লেগে থাকে এই ভিডিওটা। তো টাটা, এখন হাত ধুতে যাবো। তো গুড নাইট সবাইকে। তো কালকের থেকে মেলা চালু, তো টাটা।